মানে ইয়া হচ্ছে আর কি, ডেরাইভ হচ্ছে। আমরা জানি যে ফোরকাট যেটা, যে ফোরকাট থেকে কি আসে, যে ইসোফেগাস থেকে ডিওডেনামের সেকেন্ড পার্ট পর্যন্ত। সেকেন্ড পার্ট বলতে কোন পার্ট পর্যন্ত? ওই যে প্যানক্রিয়াটিক ডাক্ট যেখানে এসে ওপেন হয়, মানে মেজর পেপিলা পর্যন্ত। এবং এই মেজর পেপিলাটা থাকে হচ্ছে সেকেন্ড পার্ট অফ ডিওডেনাম। অর্থাৎ ইসোফেগাস টু সেকেন্ড পার্ট অফ ডিওডেনাম হচ্ছে আমার ফোর গাট। ঠিক আছে। আচ্ছা, এরপরে আপনি দেখছেন যে মিড গাট। মিড গাটটা হচ্ছে প্যানক্রিয়াটিক ডাক্টের ঠিক পরে থেকে, অর্থাৎ ডিওডেনামের সেই সেকেন্ড পার্ট থেকে যেখানে ফোরগাট শেষ হচ্ছে সেখান থেকে শুরু করে আমার ট্রান্সভার্স কোলন যেটা থাকে সেটার প্রক্সিমাল টু থার্ড পর্যন্ত কই থেকে আসে? সেটা হচ্ছে মিড গাট থেকে আসে। আচ্ছা, হাইন্ড গাটটা কি তাহলে? তাহলে এর পরে থেকে ট্রান্সভার্স কোলনের ওয়ান থার্ড থেকে আপ টু যে অ্যাবোভ পেকটিনেট লাইন। ঠিক আছে, অনেকে বলে আপ টু অ্যানাস। অ্যানাস না ভাই, অ্যানাস ঠিক আছে, কিন্তু স্পেসিফিক করে আমাদের পড়তে হবে যে অ্যাবোভ পেকটিনেট লাইন বা ডেন্টেড লাইনের উপরে। ঠিক আছে, তো এর উপর হচ্ছে যে আমাদের কি, যে এই যে হাইন্ড গাট থাকে। এখন আপনারা একটু মানে মানে একটু খেয়াল করবেন, আমি যে কিছু কথা বলবো বা আমি নেক্সট 10-15 মিনিট বা 20 মিনিট কিছু জিনিস আপনাদের দেখাবো, আপনাদের একটু বুঝতে হবে জিনিসটা। কারণ এই জিনিসটা এখন না বুঝলে আপনাদের একটু প্রবলেম হয়ে যাবে। এখন আপনারা দেখেন যে এখানে একটা মানে একটা এমব্রায়ো লাইক একটা ওরা একটা লাইক এমব্রায়ো একটা ড্র করছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে এই যে গাট যেটা আছে, যে এটা এটা হচ্ছে ফোর গাট, এই যে এটা ফোর গাট, এটা হচ্ছে মিড গাট, একটা হচ্ছে কি হাইন্ড গাট। দেখেন এইটা হচ্ছে কি, এটা হচ্ছে আমার এই যে আম্বিলিক্যাল কর্ডের দিকে যেটা যাচ্ছে, তাই তো এমব্রায়ো, তাই না? আম্বিলিক্যাল কর্ডের দিকে। এখন আমি আপনাদের দেখাবো যে আমাদের মিড গার্ড, বিশেষ করে মিড গার্ড, মিড গার্ডের এমব্রায়োলজিক্যালি অনেক কাহিনী হয় ডেভেলপমেন্টাল। অর্থাৎ যেটা হয় সেটা হচ্ছে যে রোটেশন হয়। আপনি দেখেন এই যে মিড গার্ডের রোটেশনটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। এখানে আপনি ফোরগাটেরও ক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে ফোরগাটের ক্ষেত্রে বলছে যে 4th to 6th উইক অফ ডেভেলপমেন্টে স্টমাক রোটেট করে 90 ডিগ্রি ক্লকওয়াইজ। অর্থাৎ 90 ডিগ্রি এখানে যদি থাকে, 90 ডিগ্রি ক্লকওয়াইজ সে এইভাবে এগ্রোথ্রু পর্যন্ত আসবে। ক্লকওয়াইজ সে কি করতেছে? এখানে রোটেশন করতেছে। এটার সাথে আসলে এমব্রায়োলজিক্যালি মানে প্যাথোলজিক্যালি কোনো রিলেশন নাই, তো দ্যাটস এটা নিয়ে কোনো কোশ্চেন আসবার সম্ভাবনা নাই, মানে আসে না। আমি এখন পর্যন্ত কোনো কিছু পাই নাই। আরেকটা দেখেন যে লেফট ভেগাস বিকামস অ্যান্টেরিয়রলি পজিশন, রাইট ভেগাস বিকামস পোস্টেরিয়রলি পজিশন। জাস্ট আপনার এটি একটু মনে রাখবেন যে রাইটটা পিছনে যায় এবং লেফট হচ্ছে একটু সামনের দিকে আসে, জাস্ট এতটুকু। এখন সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা হচ্ছে মিড গাট রোটেশনটা, এটার সাথে প্যাথোলজির অনেক কি আছে, মানে কানেকশন আছে। তো আমি এইটা আপনাদেরকে একটু ডিটেলস পড়ানোর চেষ্টা করব। আমি আমার একটু হোয়াইট বোর্ডে যাচ্ছি। আচ্ছা, আমি আশা করি মানে আপনারা হয়তো আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন। এখানে দেখেন কিছু ছবি আঁকা আছে, দেখেন। তো এটা হচ্ছে কি আমার সেম একটা এমব্রায়োর ছবি, তাই তো? এখন আপনি যদি দেখেন, এখানে খেয়াল করেন যদি, আপনি দেখবেন যে এই যে স্ট্রাকচারটা, এটা হচ্ছে কি ফোরকাট। এই যে এই যে স্ট্রাকচারটা, এই যে এটা, এটাকে আমরা বলতেছি যে ফোরকাট, এই যে স্ট্রাকচারটা। তো এরপরে এই যে স্ট্রাকচারটা যে এতটুকু পর্যন্ত দুইটা কালার দিয়ে আপনি দেখতেছেন, একটা ইয়েলোইশ কালার, একটা লেমন কালার। তাই তো এই দুইটা হচ্ছে আমার মিড কাট। ঠিক আছে। এবং এরপরে এই যে স্ট্রাকচারটা, এটাকে আমরা বলতেছি যে হাইন্ড কাট। ঠিক আছে। এবং এই যে এই জিনিসটা, এই যে ব্ল্যাকিশ যে আমি একটা স্ট্রাকচার আঁকছি এখানে, যেটা আম্বিলিক্যাল কোড দিয়ে ওইদিকে যাচ্ছে বাইরের দিকে, এটাকে বলা হয় ভাইটালিন ডাক্ট। ঠিক আছে। এবং এই যে স্ট্রাকচারটা, এই যে স্ট্রাকচারটা যেটা এদিকে থেকে যাচ্ছে, সেটাকে আমরা বলি যে আম্বিলিক্যাল কর্ড। ঠিক আছে, আম্বিলিক্যাল কর্ড। এখন ভাইটালিন ডাক্টটা দিয়ে কি হয়, যে আমাদের মিডগার্ড, মানে আমার মিডগার্ড হচ্ছে মানে ভাইটালিন ডাক্ট দিয়ে, সেটা হচ্ছে যে মানে আম্বিলিক্যাল কর্ডের ভিতরে হচ্ছে যে কি থাকে, ডিরেক্টলি কানেক্টেড থাকে। এবং আপনারা এখানে যে যে স্ট্রাকচার দেখতে পাচ্ছেন, এই যে এটা, এটাকে আমরা মনে করি যে এটা হচ্ছে লাইক আমার এওরটা, যেটা হচ্ছে আমার ডিসেন্ডিং এওরটা। অর্থাৎ আমরা জানি যে ডিসেন্ডিং এওরটা থেকে তিনটা মেজর ব্রাঞ্চ আসে, আর্টেরিয়াল ব্রাঞ্চ। সেটা আমাদের ফোরগাট, মিডগাট,
এবং হাইন গার্ডকে কি করে, আর্টেরিয়াল সাপ্লাই দিয়ে থাকে, তাই তো? এটা আমরা জানি। আমরা একটু পরে মিলাবো আসলে যে কি বললাম না বললাম। আপনারা যদি দেখেন এখন যে ফার্স্ট এডে মনে একটা কথা লেখা ছিল যে 8 উইক অফ ডেভেলপমেন্টে আমার হার্নিয়েশন হয়। আচ্ছা, এটা 6 উইকে লেখা ছিল। আচ্ছা, তো আপনারা যদি এটুকু পর্যন্ত খেয়াল করেন যে প্রথমে কি হয় ইনিশিয়ালি, বিফোর 6th উইক, ঠিক আছে, যে এরকম ফোরগাট, মিডগাট এবং হাইন্ডগাট আমাদের এমব্রায়োতে ঠিক এরকম করে থাকে, ঠিক আছে। এবং সেখান থেকে যে আর্টারি গুলো আসে, এই যে এখান থেকে যে আর্টারি আসবে, তাই তো? আর্টারি যদি আসে, যেমন এখান থেকে একটা আর্টারিয়াল সাপ্লাই যেটা ফোরগাটকে সাপ্লাই দেয়, এখান থেকে যেটা মিডগাটকে সাপ্লাই দেয়, এবং এখান থেকে আর্টারি হাইন্ডগাটকে সাপ্লাই দেয়। যেমন এই আর্টারিটা পরবর্তীতে কি হয়, সিলিয়াক আর্টারি। এই আর্টারিটার পরবর্তী কি হয়, সুপিরিয়র মেসেন্টেরিক আর্টারি হয়। এই আর্টারিটার পরবর্তী কি হয়, ইনফেরিয়র মেসেন্টেরিক আর্টারি হয়। এখন আপনি যদি দেখেন যে 6th উইকে যাওয়ার পরে কি হচ্ছে, এখানে আসলে 8th উইক লেখা আছে, কিছু কিছু বই 6th উইক লেখে, কিছু কিছু বই 8th উইক লেখে। ধরলাম আমি আপনার 6th উইকে এখানে লিখলাম, হ্যাঁ, যে অ্যারাউন্ড 6th উইক কি হয়, একটা ঘটনা ঘটে যেটাকে আমরা বলতেছি ফিজিওলজিক্যাল হার্নিয়েশন অফ মিড গাট। এটা আসলে কি? দেখেন, হার্নিয়েশন মানে কি, একটা স্ট্রাকচার বের হয়ে যেতে চাইবে, সহজ কথায়। ফিজিওলজিক্যাল মানে কি, এটা প্যাথোলজি না, এটা হচ্ছে কথা। এখন দেখেন, যখনই আমার ফোরগাট, মিডগাট এবং হাইন্ডগাট, বিশেষ করে মিডগাট, যখন আমার মিডগাটের ডেভেলপমেন্ট হওয়া শুরু করে অ্যারাউন্ড 6th উইক, ঠিক আছে, যখন আমার মিডগাটের ডেভেলপমেন্ট হওয়া শুরু করবে অ্যারাউন্ড 6th উইক, তখন কি হয়, মিডগাটটা কি হয়, সাইজে বড় হয়। তো সাইজে বড় হয়ে কি হয়, সেটা সামনের দিকে মানে ডেভেলপমেন্ট হওয়া শুরু করে, সামনের দিকে সে ডেভেলপমেন্ট হওয়া শুরু করে। তো সামনের দিকে ডেভেলপমেন্ট হইতে গিয়ে সে কি করে, এই যে নর্মাল যে জায়গাটা আছে, সেখানে তার জায়গাটা সে কম পায়। এবং এই জন্য সে কি করে, সামনের দিকে কি হয়, মানে তার প্রোগ্রেশন হয়, সামনের দিকে ডেভেলপমেন্ট হয়। এবং এই জিনিসটাকে ওরা বলে যে সামনের দিকে, মানে মানে উইদিন আম্বিলিক্যাল কর্ড, জিনিসটা হচ্ছে হার্নিয়েট করে আমাদের মিড, ঠিক আছে। অর্থাৎ মিডগার্ড তার ডেভেলপমেন্টের জন্য তার জায়গা দরকার, এবং সেই জন্য সে কি করে, সামনের দিকে প্রগ্রেশন হয়। এবং সামনের দিকে প্রগ্রেশন হয়ে সে কি করে, সে নিজের জন্য কি করে একটা মানে স্পেস অকুপাই করে, এবং সেখানে তার ডেভেলপমেন্ট হয়। এবং এম্বেলিক্যাল কর্ডে যেহেতু আমার মিডগার্ড হার্নিয়েট হয়ে গেছে, এবং এটা আসলে কোনো প্যাথোলজি না, এর জন্য বলা হয় এটাকে ফিজিওলজিক হার্নিয়েশন অফ মিডগার্ড, যেটা কিনা অ্যারাউন্ড 6th উইকে হয়, ঠিক আছে। এখন আপনি দেখেন, আমি বললাম যে এখানে যদি আমি একটা আর্টেরিয়াল সাপ্লাই চিন্তা করি, ধরেন এখানে একটা আর্টেরিয়াল সাপ্লাই, ধরলাম এখান থেকে কি আর্টারি যায়, আমরা জানি মিড গেটে কে দেয়, সুপিরিয়র মেসেন্ট্রিক আর্টারি। ধরেন এই ডিসেন্ডিং আর্টারি থেকে একটা আর্টারি যাচ্ছে, তো আর্টারিটাও কিন্তু এখানে যাচ্ছে, তাই তো, এই মিড গার্ডকে সাপ্লাই দেওয়ার জন্য। এটা যত বেশি এইদিকে সামনের দিকে যাবে, আমার আর্টারিটাও কি, ওই যে এই ছবিটা, সেকেন্ড ছবিটা যেটা, এটা যদি আমি 1 নম্বর ছবি ধরি, এটা হচ্ছে 2 নম্বর ছবি, তাই তো। সেকেন্ড ছবিটাতে আপনি যদি দেখেন যে আমার মিড গার্ড যত বেশি হার্ডিয়েট করতেছে উইদিন আম্বিলিক্যাল কর্ড, আমার এই আর্টারিটা কি তত বেশি সামনের দিকে গিয়ে এটাকে সাপ্লাই দেওয়ার চেষ্টা করছে, ঠিক আছে। অর্থাৎ এটা হচ্ছে সুপিরিয়র মেসেন্ট্রিক আর্টারি, যেটা কিনা আমার মিড গার্ডকে সাপ্লাই দেয়। যত বেশি হার্নিয়েট হবে, এর ঠিক মাঝখানে থেকে থেকে কি হবে, আমার সুপিরিয়র মেসেন্ট্রিক আর্টারিটা সামনের দিকে যাবে, কারণ মিড গার্ডের ব্লাড সাপ্লাই দরকার, কারণ এটা খুব র্যাপিডলি গ্রো করতেছে উইক বাই উইক। এখন আপনি দেখেন, খুব ভালো করে খেয়াল করবেন যে এই ছবিটা কি, এই দুইটা ছবি কি, প্রথম দুইটা ছবি হচ্ছে ল্যাটারাল ভিউ, অর্থাৎ আমি সাইড থেকে দেখতেছি, একটা সাইড থেকে, ঠিক আছে। এখন ল্যাটারাল ভিউ ছবি যদি সেটা হয়ে থাকে, এই যে সুপিরিয়র মেসেন্টেরিক আর্টারি, এটা কিন্তু সুপিরিয়র মেসেন্টেরিক আর্টারি, তো সুপিরিয়র মেসেন্টেরিক আর্টারিটা একদম মাঝখানে আছে, ঠিক আছে। যা যা বলছি তাই আর কি, যে সুপিরিয়র মেসেন্টেরিক আর্টারিটা এখানে মাঝখানে আছে, এবং এর উপরে কি, মিডগার্ডের একটা পোর্শন, এবং এর নিচে, ঠিক নিচে, এগুলো কিন্তু উপর নিচে এইভাবে থাকে, একটা পোর্শন উপরে, মাঝখানে সুপিরিয়র মেসেন্টেরিক আর্টারি, এর নিচে মিডগার্ডের আরেকটা পোর্শন, জাস্ট এইভাবেই থাকে 6th উইকে যখন হার্ডিয়েট করেছে। অর্থাৎ মিডগার্ডের দুইটা পোর্শন আমরা পাইলাম, যেটা উপরে আছে, পরে এটা আবার এদিকে কি ইয়া করে এদিকে যাচ্ছে, তাই তো, এবং মাঝখানে আছে আমার সুপিরিয়র মেসেন্টেরিক আর্টারি। অর্থাৎ সে অনুযায়ী এই যে মিডগার্ডের দুইটা পোর্শনকে দুইটা নাম দেওয়া হয়, একটা হচ্ছে আর্টারির আগে, একটা হচ্ছে আর্টারির কি পরে। তো এইটাকে বলা হয় প্রি আর্টারিয়াল লিম্ব, আরেকটা আর ওইটাকে বলা হয় পোস্ট আর্টারিয়াল লিম্ব। অর্থাৎ আমি যদি এখন নাম দিই আপনাকে, এটা কি, এটা হচ্ছে প্রি
আর্টারিয়াল লিম্ব। কোন আর্টারি? এসএমএ। আর এই যে জিনিসটা এটা হচ্ছে কি, এটাকে বলা হয় তখন পোস্ট আর্টারিয়াল লিম্ব। ঠিক আছে, তাহলে প্রি আর্টারিয়াল লিম্ব, পোস্টিরিয়র আর্টারিয়াল লিম্ব। এবং আরো অনেক নাম আছে, যেমন প্রি আর্টারিয়াল লিম্বটা যেহেতু আমার ওই যে ক্রেনিয়াল পার্টের দিকে, তো এটাকে বলা হয় যে ক্রেনিয়াল পোর্শন অফ দা মিড গাট। আর এটা যেহেতু নিচের দিকে, তো এটাকে বলা হয় করাল পোর্শন অফ দা মিড গাট। অনেকে অনেক নাম বলে, আমরা এখানে এটা প্রি আর্টারিয়াল লিম্ব এবং পোস্ট আর্টারিয়াল লিম্ব বলেই অ্যাড্রেস করবো ইউজুয়ালি। ঠিক আছে, এখন আপনি দেখেন 6th উইকে যখন মিড গাট আম্বিলিক্যাল কর্ডের ভিতর দিয়ে হার্নিয়েট করে, তখন উপরে থাকে প্রিআর্টারিয়াল লিম্ব, মাঝখানে থাকে সুপিরিয়র মেসেন্টারিক আর্টারি, এবং নিচে থাকে কি, পোস্ট আর্টারিয়াল লিম্ব। ঠিক আছে, আচ্ছা এতটুকু পর্যন্ত আমরা বুঝলাম। এখন যেটা হয় যে 10th উইকের দিকে, 6th উইক থেকে, মানে 6th উইকের দিকে কি হয়, হার্নিয়েট হওয়া শুরু করে, এবং সে সামনের দিকে যাবে, এবং সে কি করবে, ধীরে ধীরে মিডগাটের সাইজটা বাড়বে, সামনের দিকে হার্নিয়েট হতে থাকবে তত বেশি। তো 10th উইকের দিকে গিয়ে একটা কাহিনী হয়। ঠিক আছে, 10th উইক, 6 থেকে 10th উইক পর্যন্ত গিয়ে কি হবে, মিডগার্ড শুধু প্রোগ্রেস করবে, হার্নিয়েট হবে, সে নিজের সাইজ বড় হবে, আর ভিতরে জায়গা নাই, এই জন্য সে বাইর হইয়া নিজের সাইজটাকে বড় করতেছে, ডেভেলপমেন্ট হচ্ছে। ঠিক এইভাবেই উপরে নিচে মাঝখান করে করে সে কিভাবে ডেভেলপমেন্ট হচ্ছে। তো যখন 10th উইকে আসবে, 10th উইকে আসার পর একটা কাহিনী হবে। কাহিনীটা কি সেটা একটু দেখি। 10th উইকে আসার পরে যেটা হবে, ধরেন আমি এটা কি আছে, ল্যাটারাল ভিউ, তাই না? এখন আমি এই যে সেম জিনিসটা, এই যে এই জিনিসটা, ঠিক আছে, আপনি মনে করেন এটা সামনে থেকে এবং উপরের থেকে দেখতেছেন। আপনি এই ভিউ গুলা খেয়াল রাখেন, নাহলে কিন্তু আপনি এটা মিলাতে পারবেন না। ঠিক আছে, ফার্স্টে আমি বললাম যে এটা হচ্ছে কি, ল্যাটারাল ভিউ। এটা ছবি থেকে বোঝা যাচ্ছে ল্যাটারাল ভিউ, যে সাইড থেকে দেখতেছে। এখন আপনি মনে করেন যে এই যে জিনিসটা আছে, এটাকে আপনি সামনে এবং উপর থেকে দেখতেছেন। এবং সামনে এবং উপর থেকে যদি দেখেন, জিনিসটা স্ট্রাকচারটা হবে জাস্ট লাইক দিস। এই যে আমার এই 3 নম্বর ছবিটার মতো, এই যে এই ছবিটা আপনি যদি এখন দেখেন বা মিলান, দেখেন যে তখন এই এমব্রয়ডারিটা রাইট সাইড এবং লেফট সাইডকে আমি কাউন্ট করা শুরু করবো, কারণ যেহেতু আমি অ্যান্টিরিয়র ভিউ দেখতেছি, মানে অ্যান্টিরিয়রলি এবং সুপিরিয়রলি একটা ভিউ দেখতেছি, তার মানে তখন এই সাইডটা হচ্ছে আপনার রাইট সাইড, এবং এই সাইডটা হচ্ছে আপনার এমব্রয়ডারির লেফট সাইড। ঠিক আছে, অর্থাৎ রাইট সাইডে কি আছে, যে আপনার আচ্ছা রাইট সাইডে বলার আগে আমি একটা কথা বলে ফেলি, যে 10th উইকে আসার পরে কি হয়, যে 10th উইকে সে যখনই আসে, উম, তখন একটা রোটেশন হয়। ঠিক আছে, এই যে রোটেশনের কথা চলে আসছে, এই যে দেখেন যে ফার্স্ট 90 ডিগ্রি রোটেশন হয় ইন 10th উইক। তো রোটেশন হইলে আসলে কি হবে দেখেন, জিনিসটা তো এইভাবে বড় হচ্ছিল বড় হচ্ছিল। তো রোটেশন মানে কি, বলা হয় যে 90 ডিগ্রি কাউন্টার ক্লকওয়াইজ। 90 ডিগ্রি কাউন্টার ক্লকওয়াইজ কথাটার মানে কি আসলে, সেটা আপনি একটু দেখেন। যে আমি যদি এখানে একটা ঘড়ি চিন্তা করি, তাই তো মনে করেন একটা জিনিস প্রথমে আছে কি, ইনিশিয়াল আছে এইভাবে আছে। কাউন্টার ক্লকওয়াইজ মানে কি, এই দিকে ঘুরবে, তাই তো। 90 ডিগ্রি মানে কি, জিনিসটা ঘুরে আলটিমেটলি এখানে চলে আসবে, এটা না 90 ডিগ্রি, এইটাই তো 90 ডিগ্রি। তো ফাইন, এখন আপনি মনে করেন, একটু খেয়াল করবেন, হ্যাঁ আমি যেহেতু 2D ছবি দিয়ে বোঝাচ্ছি, তো 3D হলে তো একদম চোখের সামনে দেখতে পাচ্ছেন না। তো 2D জাস্ট আপনি একটু মাথায় মিলাইতে হবে। আপনি যদি দেখেন যে এই হলুদ যে লিম্বটা আছে, প্রি আর্টারি, এটা উপরে আছে, আর ঠিক নিচে কি আছে, আর্টারির পরে পোস্ট আর্টারি লিম্বটা। তো এই যে পুরা একটা স্ট্রাকচার, তিনটা স্ট্রাকচার একসাথে, উপরে, মাঝখানে, নিচে তিনটা স্ট্রাকচার আছে। তো এই পুরা একটা 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 স্ট্রাকচারকে আপনি এইভাবে তিনটা জিনিস চিন্তা করেন, একটা অ্যাক্সিস বরাবর। উপরে হচ্ছে যে প্রি আর্টারিয়াল লিম্ব, মাঝখানে হচ্ছে আর্টারি, এবং নিচে হচ্ছে কি আপনার পোস্ট আর্টারিয়াল লিম্বটা। এখন এটা যদি 90 ডিগ্রি কাউন্টার ক্লকওয়াইজ রোটেশন হয়, তাহলে দেখেন জিনিসটা ঘুরে পিছিয়ে আবার ঠিক এই থেকে আসবে। অর্থাৎ উপরে যে আপনার এই যে প্রি আর্টারিয়াল লিম্বটা এখানে ছিল, সেটা চলে আসবে এই রাইট সাইডে, এবং এখানে যে সুপিরিয়র মেসেন্টারিক আর্টারি ছিল, সেটা চলে আসবে কি এখানে মাঝখানে, তাই তো। আর এটা চলে আসবে এইদিকে রাইট সাইডে, এবং এই যে এটা এটা ঘুরিয়ে জাস্ট এখানেই থাকবে, মিডিয়াল সাইডে থাকবে, মানে লেফট সাইডে থাকবে, এটাকে বোঝাচ্ছি। ঠিক আছে, অর্থাৎ 90 ডিগ্রি কাউন্টার ক্লকওয়াইজ মানে কি, এইদিকে 90 ডিগ্রি রোটেশন হয়েছে তার। তার মানে উপরের যে হলুদ যেটা প্রিয়াটারের লিম্বটা ছিল, সেটা চলে আসবে এখানে, মাঝখানে যে সুপিরিয়র মেসেন্টারিক আর্টারি সেটা মাঝখানেই থাকবে, এবং যেটা হচ্ছে আমার পোস্ট আর্টারিয়াল লিম্ব যেটা ছিল, ঠিক আছে, পোস্ট আর্টারিয়াল লিম্ব, সেটা আলটিমেটলি এখানে আমার ওই যে লেফট সাইডে চলে আসবে। তার মানে এই যে 90 ডিগ্রি মানে কাউন্টার ক্লকওয়াইজ রোটেশনের পরে আপনি জাস্ট সামনে এবং উপরের দিক থেকে যদি একটা দিকে তাকান আপনার ওই জিনিসটার উপরে, আপনি ঠিক এরকম একটা ছবি দেখতে পাবেন। অর্থাৎ তখন রাইট সাইডে চলে আসবে এমব্রায়োর কি,
এই যে প্রি আর্টারিয়াল লিম্ব, এটা হচ্ছে তখন কি প্রি আর্টারিয়াল লিম্ব, তাই তো? তখন চলে আসবে এটা কি, এটা হচ্ছে আপনার তখন কি প্রি আর্টারিয়াল লিম্ব। তখন এই জিনিসটা কি, এটা হচ্ছে কি পোস্ট আর্টারিয়াল লিম্ব। এবং মাঝখানে কি, এই যে এটা হচ্ছে সুপিরিয়র মেসেন্টেরিক আর্টারি। দেখেন আপনারা এই ক্লক এই 90 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ মোশনটা বুঝছেন কি আমাকে একটু জানান। আপনাকে সবাইকে বুঝতে কনফিউজ পারছেন এটা? দাদা, বু- কনফিউজড। বুঝা গেছে নাকি কনফিউজড? একটু কনফিউজড। আচ্ছা আমি আবার বলতেছি বলে একটু ডিফারেন্ট ওয়েতে বলার চেষ্টা করতেছি। যেমন আমি ধরেন একটা স্ট্রাকচার পাইছে এরকম, মনে করেন এটা এরকম ছিল, একটা জিনিসের মধ্যে একটা স্ট্রাকচার হচ্ছে এরকম আছে, উপরে একটা স্ট্রাকচার, যেখানে একটা স্ট্রাকচার, এখানে একটা হচ্ছে রেডি স্ট্রাকচার, এখানে একটা রেডি স্ট্রাকচার, আবার এখানে হচ্ছে আবার আরেকটা আহ, এই স্ট্রাকচার যেটা আমরা আঁকলাম, দেখুন ঠিক আছে। এই যে স্ট্রাকচার মনে করেন এটা এরকম আছে, উপরে মাঝখানে নিচে এরকম করে আছে, এটা ল্যাটারাল ভিউ আপনি দেখতেছেন, ঠিক আছে। এখন মনে করেন এই জিনিসটাকে একটা অ্যাক্সিস করে আছে না, এটা অবশ্যই একটা অ্যাক্সিস করে আছে, এই যে উপর থেকে নিচ, এটা ওর একটা অ্যাক্সিস, ঠিক আছে। এখন এই একটা অ্যাক্সিস যদি আপনি ঘড়ির কাঁটার সাথে তুলনা করেন, ঠিক আছে, এটা একটা একটা অ্যাক্সিস, শুধু একটা অ্যাক্সিস। এখন এটা যদি আপনি ঘড়ি চিন্তা করেন, তাই তো? এখন এই অ্যাক্সিসটা মনে করেন যে এখানে ঘড়িতে আছে, এখন তার 90 ডিগ্রি কাউন্টার ক্লকওয়াইজ রোটেশন। 90 ডিগ্রি মানে কি, জিনিসটা ঘুরে ফিরে আলটিমেটলি 90 ডিগ্রি মানে কি, জিনিসটা ঘুরে ফিরে এতটুকু পর্যন্ত আসবে, আর তখন জিনিসটা হয়ে যাবে কিরকম, তাই তো? এতটুকু পর্যন্ত কি বোঝা গেছে? এতটুকু পর্যন্ত কি ক্লিয়ার কিনা? বিথিকা চন্দ্র আমাকে শুনতে পাচ্ছেন? আপনি এতটুকু পর্যন্ত বুঝছেন কিনা? আহ দেখেন, তো আমি তো এটাকে তো উপর থেকে নিচে এভাবে জিনিসটা আছে, তাই না? তো উপর থেকে নিচে যদি এইভাবে জিনিসটা থাকে, তার মানে আহ, আপনি হচ্ছে এই যে এখানে প্রিয়াটারের লিঙ্ক, ওকে ফাইন, আমার একটু নেটওয়ার্ক ডিসকানেক্ট হয়ে গেছিল। ওকে ফাইন, আপনারা শুনতে পাচ্ছেন আমাকে এখন? হ্যাঁ, শোনা যায়। ওকে ফাইন। আচ্ছা আমি যেটা বলছিলাম, দেখেন, আচ্ছা আমরা তো জিনিসটা এভাবে আছে, তাই না? যে জাস্ট 1 সেকেন্ড। আচ্ছা আমি আপাতত এটা ওপেন হতে হতে আমি এখানে আপনাদেরকে একটু দেখাই এটা ফার্স্ট এডে। আচ্ছা দেখেন, আমি যদি এখানে একটা স্ট্রাকচার চিন্তা করি, মনে করেন এখানে আমরা প্রথমে ল্যাটারাল ভিউতে কি দেখছি, যেখানে উপরে একটা স্ট্রাকচার আছে, মাঝখানে সুপিরিয়র মেসেন্ট্রিক আর্টারি আছে, এবং নিচে কি পোস্ট আর্টারিয়াল লিম্ব, তাই না? তো এটাকে আমি কি বলতেছি, এটাকে একটা অ্যাক্সিস বরাবর এইভাবে আমরা দেখতে পাচ্ছি না? মানে আমি একটা অ্যাক্সিস তো ধরতে পারি, তাই না? এখন এই অ্যাক্সিসটাকে ধরলাম, আমি এখানে চিন্তা করলাম এটা এরকম, তো এরকম একটা পারপেন্ডিকুলার অ্যাক্সিস হয়ে আছে। এখন মনে করেন এটাকে আমি 90 ডিগ্রি ঘোরাবো, 90 ডিগ্রি ঘোরালে জিনিসটা কি হয়ে যাবে, ঘুরে পেয়েছি আলটিমেট জিনিসটা এরকম হয়ে যাবে, তাই তো? 90 ডিগ্রি ঘুরেলাম, আমি যেহেতু এদিকে ঘুরাইলাম, তার মানে এটা 90 ডিগ্রি কাউন্টার ক্লকওয়াইজ, তাই তো? তার মানে এটা হচ্ছে 90 ডিগ্রি কাউন্টার ক্লকওয়াইজ। অর্থাৎ এই যে স্ট্রাকচারটা আছে অ্যাক্সিসটা, এটাকে আমি ঠিক এভাবে ঘুরে দিলাম, তার মানে এইটা চলে আসবে এখানে, মাঝখানেটা থাকবে মাঝখানে, এবং যেটা
এখানে ছিল সেটা আলটিমেটলি এখানে থাকবে। অর্থাৎ আমি যদি বলি এটা হচ্ছে আপনার বডির এখন রাইট সাইড, এটা হচ্ছে লেফট সাইড, তাই তো? তার মানে এটা হচ্ছে প্রি আর্টেরিয়াল লিম্ব, এটা হচ্ছে মাঝখানে সুপিরিয়র মেসেঞ্জারিক আর্টারি, এবং এটা হচ্ছে পোস্ট আর্টেরিয়াল লিম্ব। অর্থাৎ রাইট সাইডে চলে আসলো প্রি আর্টেরিয়াল লিম্ব, মাঝখানে সুপিরিয়র মেসেঞ্জারিক আর্টারি, এবং লেফট সাইডে হচ্ছে আপনার পোস্ট আর্টারিয়াল লিম্ব যেটা। ঠিক আছে, আমি দেখি আমার এটা ওপেন হয়েছে কিনা। হ্যাঁ, ওপেন হয়েছে। আপনার যদি এখন এখানে খেয়াল করেন, দেখেন এই যে এই জিনিসটা আমি এখানে বুঝাই দিব। এই যে এটা হচ্ছে আমার প্রি আর্টেরিয়াল লিম্ব, এটা হচ্ছে সুপিরিয়র মেসেঞ্জারিক আর্টারি, এটা হচ্ছে পোস্ট আর্টারিয়াল লিম্ব, তাই তো? এটাকে অ্যাক্সিস, এটাকে যদি আমি এই বরাবর অ্যাক্সিস চিন্তা করি, হ্যাঁ, আর ধরুন আমি এখানে আবার রাখলাম, যেটাকে আমি এই বরাবর অ্যাক্সিস চিন্তা করতেছি, লম্বা একটা অ্যাক্সিস, মানে এটাকে আমি কি করলাম যে 90 ডিগ্রি কাউন্টার ক্লকওয়াইজ ঘুরবে। কাউন্টার ক্লকওয়াইজ 90 ডিগ্রি মানে কি? এতটুকু এদিকে ঘুরবে, কাউন্টার ক্লকওয়াইজ 90 ডিগ্রি। জিনিসটা কি এখানে চলে আসবে, তাই না? তার মানে আমি তখন বলতে পারি তখন যে আমার প্রি আর্টারি লিম্বটা তখন এখানে, এর মাঝখানে হচ্ছে কি আমার সুপিরিয়র মেসেন্টারিক আর্টারি এখানে, তাই তো? এবং এর পরে আমার যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমার হচ্ছে এখানে হচ্ছে পোস্ট আর্টেরিয়াল লিম্বটা, সরি, যেটা এখানে আমার হচ্ছে পোস্ট আর্টেরিয়াল লিম্ব। ঠিক আছে, অর্থাৎ আপনার এই যে জিনিসটা 90 ডিগ্রি রোটেট হয়ে এটা আপনার মানে প্রি আর্টারি লিম্বটা বডির রাইট সাইডে চলে আসলো তখন। আগে দেখেন এটা পারপেন্ডিকুলার ছিল, এখন সেটা হচ্ছে হরাইজন্টালি চলে আসছে একটা লাইন বরাবর। ঠিক আছে, অর্থাৎ হরাইজন্টালি চলে আসে, রাইট সাইডে হচ্ছে আপনার এই প্রি আর্টারি লিম্ব, এবং একদম লেফট সাইডে হচ্ছে আপনার পোস্ট আর্টারি লিম্ব, এবং মাঝখানে সুপিরিয়র মেসেঞ্জারিক আর্টারি ঠিকই আছে। আমি কি এখন বুঝাইতে পারছি? ক্লিয়ার কিনা? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি দাদা। ওকে, ফাইন। তো এইটাই আমরা এই ছবিতে এখন দেখতে পাচ্ছি, যে এটাই আমরা এখন এই ছবিতে 3 নম্বর ছবিতে দেখতে পাচ্ছি। রাইট সাইডে কি চলে আসছে? প্রি আর্টারিয়াল লিম্ব, লেফট সাইডে কি? পোস্ট আর্টারিয়াল লিম্ব, আর মাঝখানে এস এম এর জায়গায় আছে। অর্থাৎ এই যে ছবিটা 2 নম্বর ছবিটা যেটা পারপেন্ডিকুলার ফর্মে ছিল তিনটা স্ট্রাকচার, এটা 90 ডিগ্রি কাউন্টার ক্লকওয়াইজ গুলো রাইট টু লেফট এই কম্বিনেশনে চলে আসছে। এটা কখন হয়েছে? 10th উইক, অর্থাৎ প্রথম 90 ডিগ্রি রোটেশন এখানে হয়ে গেছে। ঠিক আছে, এখন যেটা হয় এই যে এই 90 ডিগ্রি রোটেশন হওয়ার পরে আমরা ছবিটা দেখতে পাচ্ছি একটা সামনের দিকে এবং সুপিরিয়রলি আমি ছবিটা দেখতে পাচ্ছি। ঠিক আছে, এখন এরপরে যেটা হয় 180 ডিগ্রি একটা রোটেশন হয়ে যায়। ঠিক আছে, 180 ডিগ্রি আরেকটা রয়েছে। দেখেন 180 ডিগ্রি মানে কি? 180 ডিগ্রি মানে হচ্ছে একটা স্ট্রাকচার মনে করেন এখন এইটাকে এরকম ছিল, তাই না? তাহলে এটাকে 180 ঘুরানো মানে কি? এটা ঘুরে কাউন্টার ক্লকওয়াইজ ঘুরে আবার সেম টু সেম, এই যে এটা হচ্ছে 180 ডিগ্রি, তাই না? এখানে 90 ডিগ্রি, এখানে হচ্ছে 180 ডিগ্রি ঘুরে আসবে। তখন এই স্ট্রাকচারটা আপনি কি পাবেন বলেন তো? তখন আবার উল্টে যাবে, তাই না? পুরা উল্টে যাবে। পুরো উল্টে যাবে মানে এখানে আবার চলে আসবে এস এম এ, এবং এই যে প্রি আর্টারিয়াল লিম্বটা ছিল সেটা চলে আসবে আবার এখানে। তার মানে এই ওরিয়েন্টেশনটা এখন হয়ে যাবে কি? এই ওরিয়েন্টেশন। অর্থাৎ আপনার রাইট সাইডে ওই এমব্রায়োর তখন রাইট সাইড তো এইটা, এবং লেফট সাইড তো অলওয়েজ এইটাই। তার মানে রাইট সাইডে তখন চলে আসছে কি? পোস্ট আর্টারিয়াল লিম্ব, মাঝখানে এস এম এর মতো, এবং একদম লেফট সাইডে চলে আসছে এখন প্রি আর্টারিয়াল লিম্ব। এটা কি বুঝতে পারছেন? এই দেখেন 180 ডিগ্রি যদি রোটেট হয় জিনিসটা ঠিক উল্টায় যাবে। দেখেন এটা এরকম ছিল, লেফট সাইডেরটা উল্টাইয়া কি করছে, মানে রাইট সাইডে চলে আসছে। লেফট সাইডে সুপিরিয়রলি মুভমেন্ট করছে। ঠিক আছে, কাউন্টার ক্লকওয়াইজ। ডাউনওয়ার্ড হলে কিন্তু আবার ক্লকওয়াইজ ধরতাম আমরা, উপরের দিকে মুভমেন্ট হয়েছে। দ্যাটস ওয়াই যখন আমি পাচ্ছি এই 4 নম্বর ছবিটা, অর্থাৎ রাইট সাইডে তখন চলে আসলো কি আপনার পোস্ট আর্টারিয়াল লেন। এই যে তখন এই এদিকে হচ্ছে কি আমার পোস্ট আর্টারিয়াল লিম্ব, আর এই দিকে হচ্ছে কি আমার প্রি আর্টেরিয়াল লিম্ব। দেখেন এই সব কাহিনী কোথায় হচ্ছে? এই সব কাহিনী হচ্ছে উইদিন আম্বিলিক্যাল কর্ড। যতটুকু যতটুকু হার্নিয়েট হয়েছিল ঠিক সেইখানেই সে কি করছে? ঘুরপাক খাচ্ছে। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে আমার এই যে কাউন্টার ক্লকওয়াইজ প্রথমে কতটুকু হইলো? প্রথমে হয়েছে 90 ডিগ্রি রোটেশন কাউন্টার ক্লকওয়াইজ, পরে হয়েছে কতটুকু? 180 ডিগ্রি কাউন্টার ক্লকওয়াইজ, টোটাল কত? 270 ডিগ্রি কাউন্টার ক্লকওয়াইজ রোটেশন হলে এইটাই আপনার ফার্স্ট এডে লেখা আছে। যে টোটাল রোটেশন হয় মিডগাটের কতটুকু, মানে আম্বিলিক্যাল কর্ডের ভিতরে, মানে হার্নিয়েট যে হয়েছে সেই জায়গাটায় কি করে যে ঘুরপাক খায়। তো এরকম করে টোটাল 270 ডিগ্রি সে কি হয়, এই যে সে হচ্ছে কি করে যে রোটেশন করে। তো রোটেশন করার পরে
সে আলটিমেটলি অ্যাকচুয়াল যে সে দেখতে কিরকম হয় উপর থেকে এবং সামনের দিক থেকে সে দেখতে আসলে এরকম হয়। এতটুকু পর্যন্ত কি বোঝা গেছে আপনাদের? ক্লিয়ার কিনা? দাদা সবাই একটু আমাকে জান। এটাতে মানে হ্যাঁ, এই রোটেশনে শুধু এসএমএ টা ফিক্সড থাকবে, আর বাকি হ্যাঁ, হ্যাঁ, দুইটার সাইড চেঞ্জ হবে এইটাই। হ্যাঁ, কারণ কারণ এসএমই তো মাঝখানে না, তো ঘোরাই পেঁচায় যাই করে না কেন এসএমই তো মাঝখানেই থাকবে, তাই না? হ্যাঁ। হ্যাঁ। আর কোনো প্রশ্ন আছে আপনাদের এটা নিয়ে? 90 ডিগ্রি ঘুরে এতটুকু হলো, 270 ঘুরে আবার এতটুকু হয়ে গেল। ঠিক আছে, এখন আসেন আপনি পরের ছবিতে। পরের ছবিটা কি? পরের ছবি দেখেন, এই যে কালারটা আপনারা দেখবেন, কালারটা ঠিক আছে কিনা, কালারটা হচ্ছে আসল জিনিস এখানে বোঝার জন্য। এরপরে দেখেন আপনার এই যে এস এম এ কিন্তু এস এম এর জায়গায় আছে, ঠিক আছে। এরপরে দেখেন যে আপনাদের প্রি আর্টারিয়াল লিম্ফটা, এই প্রি আর্টারিয়াল লিম্ফ থেকেই স্ট্রাকচার গুলো তখন কি হয়, যে এরকম হয়। এখন এরকম কেন হয় আপনি সেটা দেখেন। যেটা হয় যে তখন হয় যে এই যে যতটুকু ঘুরপাক খাইছে হার্নিয়েটেড অবস্থায়, সেই জিনিসটা ব্যাক টু দা আমার অ্যাবডোমিনাল ক্যাভিটি চলে আসে ওই এমব্রায়োর। কারণ কি? কারণ এই 6 থেকে 10 সপ্তাহের ভিতরে আমার এমব্রায়োর অ্যাবডোমিনাল ক্যাভিটি এনাফ কি হয়েছে, বড় হয়েছে, যেটা কিনা এই হার্নিয়েটেড যে পোর্শনটা আছে, যেটা হচ্ছে ডেভেলপমেন্টেড পোর্শন, যেটা অনেক বেশি ডেভেলপ হয়ে গেছে, সেটাকে সে ব্যাক টু দ্য অ্যাবডোমিনাল ক্যাভিটি নিয়ে গিয়ে জায়গা দিতে পারবে। তো তখন কি করে, 10th উইকের পরে যতটুকু সে ডেভেলপ হয়েছে, আমার অ্যাবডোমিনাল ক্যাভিটি এর মধ্যে বড় হয়ে গেছে, তখন সেটাকে সে কি করবে, সেটা আবার ব্যাক টু অ্যাবডোমিনাল ক্যাভিটি চলে আসবে, অর্থাৎ রিটার্ন হবে। ঠিক আছে, অর্থাৎ 10th উইকের দিকে সে এভাবে রোটেট করবে, এবং রোটেট করে আলটিমেটলি এরপরে সে কি হবে, যে আলটিমেটলি আমার ওই যে রিটার্ন হয়ে যাবে। অর্থাৎ 10th উইকের দিকে সে কি হয়, আবার রিটার্ন হয়ে যাবে। রিটার্ন যখন হবে, আপনি খেয়াল করেন, আমি আবার 2 নম্বর ছবিটা দেখেন। আচ্ছা, এখানে সে ঘুরপাক খাইছে, তাই তো, অনেক বেশি ঘুরপাক খাইছে। তো ঘুরপাক খায় যখন রিটার্ন হবে, এখানে সে কি ছিল, একটা লম্বা একটা একটা লম্বা, মানে তার যে একটা নর্মাল যে কন্টিনিউটি আছে, সে একটা সরল রেখায় সে কন্টিনিউটিটা একটা স্ট্রেট লাইনে মানে মেনটেন করতে পারছে, কারণ সে একটা লম্বা একটা জিনিসের ভিতরে ছিল, মানে আম্বিলিক্যাল কর্ডের মধ্যে। কিন্তু যখন তাকে আপনি মানে এইদিকে মানে পিছন দিকে ঠেলবেন, সে যখন পিছনে একটা অ্যাবডোমিনাল ক্যাভিটির ভিতরে যাওয়ার চেষ্টা করবে, লম্বা একটা জিনিস, মানে লম্বা পেছানো লম্বা জিনিসটা যখন আপনার ব্যাক টু দ্য অ্যাবডোমিনাল ক্যাভিটি আসার চেষ্টা করবে, তখন জিনিসটা এইভাবে যখন রিটার্ন করবে অ্যাবডোমিনাল ক্যাভিটি যাওয়ার পর, যখন জিনিসটা এইভাবে পেঁচায় যাবে। ঠিক আছে, তো পেঁচায় জিনিসটা কিন্তু এই ঠিক এই অ্যালাইনমেন্টটাই আপনার অ্যাবডোমিনাল ক্যাভিটিতে মেনটেন করবে। অর্থাৎ এই যে প্যাচ খাইছে হালকা পাতলা, এটা হচ্ছে অ্যাবডোমিনাল ক্যাভিটিতে রিটার্ন করার পর। এবং সে যখন এই এই যে 4 নম্বর ছবিটাতে সে যখন আম্বিলিক্যাল কর্ডের ভিতরে ছিল হার্নিটেড অবস্থায়, তখন সে কিন্তু এরকম লম্বা ছিল, তার কন্টিনিউটি মেনটেন করছে। তো যখনই তাকে ঠেলে পিছনে দেওয়া হয়েছে, কারণ পিছনে জায়গা হয়েছে একটু, তখন সে এইভাবে কি করছে, একটু পেছিয়ে যাবে। তো পেছিয়ে তার অ্যালাইনমেন্ট কিন্তু এরকমই থাকবে। এই যে এত কিছু কাউন্টার ক্লকওয়াইজ রোটেশন হয়েছে, সেটা হচ্ছে একটা অ্যালাইনমেন্টে যাওয়ার জন্য করছে। এবং সেটার কারণে আমার বডিতে নর্মালি এক আমার গাটের বিভিন্ন পোর্শন গাটের ওই সেম এক্সাক্ট লোকেশনটাকে মেনটেন করে। এটা যদি প্রবলেম হয় এই মেল রোটেশন মানে এই রোটেশনে কি হয় না হয় আমরা একটু পরে দেখব। এই জন্য এত কিছু বলা আসলে। তার মানে আপনি দেখেন যে 10th উইকের দিকে আবার আপনি রিটার্ন করার পর সে হচ্ছে এই অ্যালাইনমেন্টে একটু ভিতরে যায়, এবং সে একটু কি হয়, একটু পেছিয়ে যায়, একটু কয়েলড হয় নিজেদের মধ্যে। কিন্তু অ্যালাইনমেন্ট এটাই থাকে, এইটা থাকবে রাইট সাইডে, একটা থাকবে লেফট সাইডে। অর্থাৎ আমি যদি মনে করি, দেখেন দেখেন এখন এটা তো হচ্ছে ফোরগাট, এই কালারটা হচ্ছে ফোরগাট, এই হলুদ কালার এবং যে একটা হচ্ছে আর কি মানে অন্য একটা কালার, যেটা এটা এটা এবং এটা, এটা হচ্ছে কি আমার মিডগাট। দুইটা পোর্শন, এটা হচ্ছে প্রি আর্টারিয়াল লিম্ফ, আর এটা ছিল কি পোস্ট আর্টারিয়াল লিম্ফ। কারণ কথা হচ্ছে ভাই, সুপিরিয়র মেসেঞ্জার আর্টারি কই গেল? সুপিরিয়র মেসেঞ্জার তো আছে, ওর জায়গা আছে। ও কোথায় আছে? ও এখানে আছে, এই যে এখানে সে সাপ্লাই দিচ্ছে, এগুলোকে সাপ্লাই দিচ্ছে, এই যে সাপ্লাই দিচ্ছে। সুপিরিয়র মেসেঞ্জারি আর্টারির জায়গায় আছে। ঠিক আছে, এটা হচ্ছে কথা। এখন যেটা হয়, এই যে আমি তো ছবিটা একটু স্ট্রেট করে আঁকি বলছি, মাঝখানে বসে আরেকটা ছবি দিলে আপনাদের বুঝতে সমস্যা হয়। সেটা হচ্ছে এই যে জিনিসটা, এই যে এটা, ঠিক আছে, এই যে এখানে এই যে রাইট সাইডে যে এই জিনিসটা আছে, যেটা কিনা আমার পোস্ট আর্টারিয়াল লিম্বের শুরুর দিকটা, এই যে এই কালারটা। তো এটা একটু প্রথমে ইনিশিয়ালি উপরের দিকে থাকে, যখন সে ব্যাক টু অ্যাবডোমিনাল ক্যাভিটি আসে, পরে কি হয়, ধীরে ধীরে সেটা একটু নিচের দিকে নেমে এই যে আমি ছবিটা যেটা আঁকছি এরকম হয়ে যায় আর কি। তো এটা একটু মাথায় রাখতে হবে আপনাদের। এখন লাস্টে আলটিমেটলি আমরা ডেরিভেটিভ কি পাচ্ছি, মানে অ্যাকচুয়াল যে যা কিছু হচ্ছে লাস্টের দিকে আমরা কি পাচ্ছি আসলে, যে এত কিছু হওয়ার পরে আমার মানে কি হলো সেটা দেখেন। এই যে ফোরগাট তো ঠিক আছে, ফোরগাট কি হয়, সেকেন্ড পার্ট অফ ডিউডেনাম পর্যন্ত। ধরেন উপরে যে আমরা ছবিটা আঁকলাম, সেটা হচ্ছে কি সেকেন্ড পার্ট অফ ডিউডেনাম,
পর্যন্ত, এই যে এখানে, এই যে এটা হচ্ছে সেকেন্ড পার্ট অফ ডিউডেনাম পর্যন্ত। এরপরে আমার যে ফোরকার এখানে শেষ, পরে হচ্ছে যে আমার ডিউডেনাম শুরু হবে, যে থার্ড এন্ড ফোর্থ পার্ট অফ দ্য ডিউডেনাম, তাই তো। থার্ড ও ফোর্থ পার্ট অফ ডিউডেনাম থেকে শুরু করে জেজুনাম এবং পার্ট অফ দ্য আইলিয়াম, ওরা আসে হচ্ছে প্রি আর্টারিয়াল লিম্ফ থেকে। এখন আপনি খেয়াল করেন যে প্রি আর্টারিয়াল লিম্ফ থেকে আসলে কি আসে। আমি যদি বলি এখন যে প্রি আর্টারিয়াল লিম্ফ, যেটা কিনা মিড গাটেরই পার্ট, প্রি আর্টারিয়াল লিম্ফ থেকে কি আসে? ডিওডেনাম। কোথায়? ওই যে থার্ড এন্ড ফোর্থ পার্ট অফ ডিওডেনাম, যে ডিওডেনাম লাস্ট পার্ট, তার সাথে কি ফুল জেজুনাম, মানে পুরোটা জেজুনামে, জেজুনাম এবং পার্ট অফ দ্য আইলিয়াম। কোনটা আসলে আপনার? যে পার্ট অফ দ্য আইল্যান্ড। পুরো আইল্যান্ড কিন্তু আসে না প্রি আর্টেরিয়াল লিম্ফ থেকে, ঠিক আছে। তা আপনি যদি ছবিতেও দেখেন, দেখেন এই যে ইয়েলো কালারটা কি করতেছে, একটু ডিওডেনামের লাস্ট পার্ট, তার সাথে পুরো জেজুনাম এবং আইলিয়ামের কি পার্ট অফ দ্য আইলিয়াম। এবং আপনি যদি অন্য একটা কালার দিয়ে, যেটা আমরা বলছিলাম যে পোস্ট আর্টেরিয়াল লিম্ফ, সেটা থেকে কি আসে? সেটা হচ্ছে কি, যে লাস্ট পার্ট অফ দ্য আইলিয়াম, এরপর হচ্ছে এই যে সিকাম, এরপর হচ্ছে অ্যাসেন্ডিং কোলন, এরপরে হচ্ছে ট্রান্সভার্স কোলন আপ টু টু থার্ড, ঠিক আছে। তার মানে পোস্ট আর্টেরিয়াল লিম্ফ থেকে কি আসলো ভাই? পোস্ট আর্টারি লিম্ফ থেকে তাহলে আপনার কি আসলো? আপনি দেখতে পাচ্ছেন যে এই যে পার্ট অফ আইলিয়াম, সিকাম, পর হচ্ছে কি আমার অ্যাসেন্ডিং কলন, পর হচ্ছে যে ট্রান্সভার্স কোলন আপ টু টু থার্ড, টু থার্ড পর্যন্ত, ঠিক আছে। অর্থাৎ এতটুকু পর্যন্ত হচ্ছে আপনার পোস্ট আর্টারি লিম্ফ। এবং আমরা জানি যে এইটাই কি, এটাই হচ্ছে আলটিমেটলি আমাদের মিড গার্ড। এবং মিড গার্ডকে কে সাপ্লাই দেয়? সুপিরিয়র মেসেন্টেরিক আর্টারি, ঠিক আছে। আর হাইন্ড গাইড কি? হাইন্ড গাইড হচ্ছে আমি অন্য কালার দিয়ে বুঝাচ্ছি, যেমন এখানে ফোর গার্ড এটা ছিল, মিড গার্ড এতটুকু, এবং এই কালারটা দিয়ে আমি কি বুঝাইছি, যে এটা হচ্ছে হাইন্ড গার্ড। আপনারা দেখেন যে আহ, যে লেফট ওয়ান থার্ড অফ দ্য ট্রান্সভার্স কোলন থেকে শুরু করে ডিসেন্ডিং কোলন, সিগময়েড কোলন, রেকটাম, অ্যানাল, মানে অ্যানাস অ্যাবোভ পেকটিনিয়াল লাইন, তো এতটুকু হচ্ছে আমার হাইন্ড গার্ড, ঠিক আছে। অর্থাৎ এই যে নর্মাল যে একটা রোটেশনের উদ্দেশ্যটা কি ছিল? রোটেশনের উদ্দেশ্য হচ্ছে আমাদের নর্মাল যে গাটের অ্যালাইনমেন্ট থাকে, কোন দিকে কোনটা থাকে, সেইটাকে ঠিক মতো নিয়ে আসাই ছিল এই কাউন্টার ক্লকওয়াইজ টোটাল 270 ডিগ্রি রোটেশনের উদ্দেশ্য। অর্থাৎ এই যে এক একটা এক এক জায়গায় আছে, সেটা হচ্ছে এই রোটেশনের মাধ্যমে আলটিমেটলি ওরা এই জায়গায় আসছে, ঠিক আছে। আপনাদের এই রোটেশন নিয়ে কি কোনো প্রশ্ন আছে? এনি কোশ্চেন? কোনো কোশ্চেন আছে? সাদমান কি শুনতে পাচ্ছ? জি ভাইয়া, শুনতে পাচ্ছি। ক্লিয়ার? হ্যাঁ, ক্লিয়ার ভাইয়া। হ্যাঁ, ক্লিয়ার ভাইয়া, বুঝতে পেরেছি। ওকে ফাইন। সবাই বুঝতে পারছেন? আমাকে একটু বলেন তো বুঝতে পারছেন কি? আচ্ছা, আমি ধরলাম যে আপনারা সবাই বুঝতে পারছেন। এখন আসেন আসল কাহিনী। আসল কাহিনীটা কি এখন? যে এত কিছু বললাম, এত কিছু হইলো, এখন দুইটা টার্ম আছে, হ্যাঁ, প্যাথোলজিক্যাল টার্ম। একটা হচ্ছে নন রোটেশন, আর একটা হচ্ছে মেল রোটেশন। এত কিছুর জন্য এত কিছু বলা, যে একটা হচ্ছে নন রোটেশন আর আরেকটা হচ্ছে কি মেল রোটেশন। এখন আসেন যে নন রোটেশন মানে কি। আপনাদের এখানে একটা ছবি মনে হয় আমি এটা করছিলাম, আচ্ছা এই ছবিটা দেখ, হোয়াট ইজ নন রোটেশন আর হোয়াট ইজ মেল রোটেশন। দেখেন এই যে এই ছবিটা আছে তাই না, যেটা হার্নিট হয়েছে, হার্নিটের পরে এটা ছিল কি প্রিয়াটারি লিম্ব, এটা ছিল পোস্টাটারি লিম্ব, এটা ছিল অ্যাসেমি, তাই তো। এই জিনিসটা কি, ধরেন রোটেশন, নন রোটেশন মানে কি, কোনো রোটেশনই হয় নাই, কোনো রোটেশন হয় নাই। অর্থাৎ প্রিয়াটারি লিম্ব উপরে আছে, পোস্টাটারি লিম্ব নিচেই আছে। নিচে আছে বলতে কি, প্রিয়াটারি লিম্ব তো আলটিমেটলি এটা তো বড় হবে তাই না, মানে এটা হার্নিট হয়েছে, বড় হয়েছে, কিন্তু ওর কিন্তু ঘুরপাক খায় নাই,
ঘুরপাক না খায় সে কি করছে, আবার পেটের ভিতরে ঢুকে গেছে। তো পেটের ভিতরে যখন ঢুকবে, এইটা একটু লেফট সাইডে চলে আসবে, এইটা একটু কি, সরি, এটা একটু রাইট সাইডে চলে আসবে, এবং এই পোস্টেরিয়র লিম্বটা একটু লেফট সাইডে আসবে। এটা হচ্ছে ভিতরে ঢুকে যাওয়ার কারণে এটা হয়েছে। ঠিক আছে, অর্থাৎ কোনো ধরনের কোনো রোটেশন হয় নাই হার্নিয়েশন হওয়ার পরে, জাস্ট সে বড় হয়েছে স্ট্রাকচারটা। ঠিক আছে, তার মানে পেটের ভিতরে যখন গেল, প্রিয়াটার লিম্বটা তখন চলে যাবে রাইট সাইডে একটু, আর পোস্টাটার লিম্বটা চলে যাবে তখন কি, লেফট সাইডে। এখন আপনি চিন্তা করেন প্রিয়াটার লিম্ব থেকে কি কি আসছে। প্রিয়াটার লিম্ব থেকে আসছে আপনার লাস্ট পার্ট অফ ডিউডেনাম, জেজুনাম, পার্ট অফ জাইলাম, মানে আপনার স্মল গার্ড যেটা স্মল ইন্টেস্টাইন, এইটা থেকে যাবে কোথায়, রাইট সাইডে। এই যে দেখেন এই ছবিতে এটা রাইট সাইডে, পুরোটা রাইট সাইডে। এই দেখেন, এই যে ডিওডেনাম, জেজুনাম, পার্ট অফ দা আইলাম, পুরোটাই কি আপনার রাইট সাইড অফ দা অ্যাবডোমেন, যেটা যেটা কি টোটালি অ্যাবনর্মাল একটা জিনিস। ঠিক আছে, এরপরে আপনি দেখতেছেন যে এই যে আপনার যে লার্জ গার্ড যেটা যেটা মানে লাস্ট পার্ট অফ দা আইলিয়াম, পরে হচ্ছে সিকাম থেকে শুরু করে একদম আপনার 2/3 অফ দা ট্রান্সভার্স গুলো। ঠিক আছে, এবং পুরা গার্ডটাই হচ্ছে আলটিমেটলি কই থাকবে আপনার, লেফট সাইডে থাকবে, যেটা পুরোটা লেফট সাইড। তার মানে আপনার স্মল গার্ড রাইট সাইডে পুরোটা, এবং পুরো মানে লার্জ গার্ডটা হচ্ছে আপনার কি, লেফট সাইডে। ঠিক আছে, তার মানে দেখেন এটা কি কোনো কিছু হইলো, এটা তো পুরাটাই মানে কি বলবো, একটা অ্যাবনর্মাল স্ট্রাকচার হয়ে গেল, পুরাই অ্যাবনর্মাল স্ট্রাকচার। ঠিক আছে, মানে এত অ্যাবনর্মাল স্ট্রাকচার যে এটা মানে, মানে এখন এটাতে প্রবলেমটা কি হয় দেখেন, যখনই আপনার গাটের নর্মাল অ্যালাইনমেন্ট মেনটেন হয় না, আমি আবার বলতেছি, যখনই আমাদের গাটের যে নর্মাল অ্যালাইনমেন্ট বলতে কি, এই যে এই ছবিটা নর্মাল, যেটা নর্মাল অ্যালাইনমেন্ট যখনই আমাদের গাটের মেনটেন হয় না, তখন আমার বডি কি করে এটাকে, মানে নর্মাল অ্যালাইনমেন্ট যখনই মেনটেন হয় না, তখন কি হয়, যে আমার যে সুপিরিয়র মেসেন্টেরিক আর্টারি আছে যেখানে সাপ্লাই দিচ্ছে, ঠিক আছে, এবং এর আশেপাশে কি হয়, মেসেন্টেরি থাকে, তাই না। মেসেন্টেরি মানে কি, যে আমার গাটকে, আমার অ্যাবডোমিনাল ক্যাভিটির সাথে যে টিস্যুগুলো ধরে রাখে, এটাকে আমরা মেসেন্টেরি বলি, তাই তো। এবং এই মেসেন্টেরির ভিতরে সুপিরিয়র মেসেন্টেরিক আর্টারি গুলো থাকে কভারিং এর মধ্যে। তো দেখা যায় যে এই মেসেন্টেরি এবং সুপিরিয়র মেসেন্টেরি আর্টারি গুলাতে কি হয়, যে যেহেতু নর্মাল ভাবে ধরে রাখতে পারে না, তখন আমার বডি একটা কম্পেনসেট করে, যেহেতু আমার গার্ড গুলা তখন কি হয়, মোবিলিটি বেড়ে যায়। অর্থাৎ এরা কি হয়, যে যেদিকে চেয়ে সেদিকে নড়াচড়া করতে পারে। অর্থাৎ এই গার্ড গুলোকে আমি নর্মালি একটা অ্যালাইনমেন্টে রাখতেই পারি না, অর্থাৎ সে রাইট সাইডে থাকবে রাইট সাইডে। যেমন ধরেন এই যে এখানে রাইট সাইডে এটা আছে, লেফট সাইডে আমার জেজুনাম আছে, আমার হচ্ছে ওইদিকে ডিসেন্ডিং কোলন আছে, তাই না। তো এইভাবে সাজানোর উদ্দেশ্য হচ্ছে যাতে করে আমার মেসেন্ট্রি এবং এর ভিতরে যে এসএমএ আছে এবং যা কিছু আছে সেটা যেন আমার পেরিটোনিয়াল ক্যাভিটিতে আমার গাটটাকে অলওয়েজ কি ফিক্স করে রাখতে পারে। এই অ্যালাইনমেন্টে আমার গাট সব থেকে বেশি কি থাকে, ফিক্সড থাকে বাই ইটস সারাউন্ডিং মেসেন্ট্রি, সবকিছু যা যা সারাউন্ডিং স্ট্রাকচার আছে এইদিকে সব থেকে ফিক্স থাকে, অর্থাৎ এটার মোবিলিটি সব থেকে কম থাকবে এই অ্যালাইনমেন্টে থাকলে। কিন্তু যখনই এই অ্যালাইনমেন্টের ব্যত্যয় হয়, তখন মেসেন্টারি গুলো উল্টাপাল্টা হয়ে পড়ে, মেসেন্টারির ভিতরে এসএমএটাও কি হয়, পেঁচায় যায় নিচেদের মধ্যে। একটা টেন্ডেন্সি থাকে, ওরা কি হয়, ওরা বেশি মোবাইল হয়, এই গার্ডটা ফিক্স থাকতে পারে না। তখন কি করে আমার পেরিটোনিয়াল ক্যাভিটি বা আমার বডি একটা কম্পেনসেট করার চেষ্টা করে, সেটা কি করে, সে কি করে, যে পার্ট অফ দ্য পেরিটোনিয়াম কি হয়, ফাইব্রাস টিস্যুতে কনভার্ট হয়ে যায়। এবং ফাইব্রাস টিস্যুতে কনভার্ট হওয়ার পরে কি করে, ওরা এই যে অ্যাসেন্ডিং কোলন যেটা আছে, এই যে ট্রান্সভার্স কোলন অ্যাসেন্ডিং কোলন যে পার্টটা আছে, এইটাকে কিছু ফাইব্রাস টিস্যু টান দিয়ে কি করে, এই যে এইদিকে আমার যে অ্যাবডোমিনাল ক্যাভিটি আছে, মানে এইদিকে যে আমার মানে অ্যাবডোমিনাল যে একটা অ্যাবডোমিনাল ওয়াল আছে, তাই না, এখানে পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল। তো এখান থেকে একটা ফাইব্রাস টিস্যু তৈরি হয়, পেরিটোনিয়াল ফাইব্রাস টিস্যু। এটা যে অ্যাসেন্ডিং কোলন এবং ট্রান্সভার্স কোলনকে জুড়ে করে ধরে রাখে, যে তুই নড়তে পারবি না। ঠিক আছে, এটা হচ্ছে বডির একটা ওয়ান টাইপ অফ কি কম্পেনসেটরি মেকানিজম। দেখেন এখানে কোনো কিছু আছে এখানে, যেটা এখানে টান দিয়ে ভাবে ধরে রাখতেছে এই ছবির মতো, নাই, কারণ এরা অলরেডি কি অ্যালাইন, খুব বেশি ফিক্সড আছে, নট মোবাইল। তো এখানে ওদেরকে ধরে রাখার দরকার নাই, নর্মাল আছে। তো যখনই এই অন্য কোনো কিছু হয়, অ্যাব্রোথ্যাব্রো হয়ে যায়, এদিক থেকে এদিকে চলে যায়, তখন আমার বডি কি করে, একটা ফাইব্রাস ট্র্যাক্ট বা ফাইব্রাস টিস্যু ফর্ম করার মাধ্যমে এই পার্টটাকে জোর করে এদিকে ধরে রাখে, মানে তুই নড়তে পারবি না। তখন কি হয়, যে আশেপাশে বাদ বাকি যা আছে সবকিছু কিন্তু কিন্তু ইচ্ছা মতো নড়ে, এদিক সেদিক এদিক সেদিক এদিক সেদিক নড়ে। তখন কি হয়, এরা নিজেদের মধ্যে পেঁচাই যাওয়ার সম্ভাবনা থাকে। এবং এই পেঁচাই যাওয়াটাকে আমরা কি বলি, প্যাথোলজির ভাষায় ভলভিউলেন্স। অর্থাৎ নন রোটেশনে যেটা হয়, যে আমার গার্ড গুলা কি থাকে, খুব মোবাইল থাকে, এবং এরা কি হয়, নিজেদের মধ্যে টুইস্ট হয়ে যাওয়া, টুইস্টিং হওয়ার একটা টেন্ডেন্সি থাকে। আর টুইস্টিং, নিজেদের মধ্যে টুইস্টিং হলে কি হবে, গার্ড গুলা দড়ির মতো পেঁচাই যাবে, তাই না, পেঁচাই গিয়ে গিট্টো খেয়ে যাবে। তো যত বেশি গিট্টো খাবে তত কি হবে, আলটিমেটলি খাবার দাবার পাস করবে
ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন ডেভেলপ করবে, অর্থাৎ অ্যাকিউট একটা ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন ডেভেলপ করবে। এটা হচ্ছে ভলভিউলাস। ঠিক আছে, মানে টুইস্টিং অফ দ্য বাউল সেগমেন্ট অ্যারাউন্ড ইটস মেসেন্ট্রি বা বা উইদিন দ্যামসেলস, এটাকে আমরা কি বলি? ভলভিউলাস বলি, তাই না? যেমন এটা হচ্ছে নন রোটেশনের কাহিনী। এখন আসলে একটা মেল রোটেশনের কাহিনী। মেল রোটেশন হচ্ছে যে সে হার্নিয়েট হয়েছে, সে রোটেট হয়েছে, কিন্তু টোটাল কি হয়, প্রথমে 90 ডিগ্রি হয়, পরে আবার কি 180 ডিগ্রি রোটেশন। সে এই রোটেশনটা তার টোটাল 270 ডিগ্রি হয় নাই, কমপ্লিট হয় নাই। এটাকে আমরা বলতেছি মেল রোটেশন বা ইনকমপ্লিট রোটেশন। ঠিক আছে, বা আমরা এটাও বলে যে মেল রোটেশন বলতে দুইটা বোঝায়, যে হইতে পারে নন রোটেশন, একটা হচ্ছে ইনকমপ্লিট রোটেশন। ঠিক আছে, মানে দুইটাকে আমরা বলতে পারি যে মেল রোটেশন। ঠিক আছে, হয় একদমই রোটেশন হয় নাই, আরেকটা হচ্ছে যে রোটেশন হয়েছে বাট ইটস নট মানে ফুললি 270 ডিগ্রি, যেটা নর্মালি হয়। হইতে পারে 90 ডিগ্রি হয়েছে, বা হইতে পারে যে প্রথম 180 ডিগ্রি হয়েছে, বা আর পরে কিছু হয় নাই। তখন কি হয়? তখন কি হয়, যেহেতু ফুল রোটেশন হয় নাই, তখনও দেখা যায় যে ম্যাক্সিমাম স্ট্রাকচার যেটা লেফটে যাওয়ার কথা ছিল সেটা রাইটে থেকে যায়, মানে এখানে রাইটে এটা থেকে গেছে। এবং আহ, যেটা লেফট সাইডে যাওয়ার কথা সেটা আলটিমেটলি দেখা যাচ্ছে যে এই মানে রাইট সাইডে চলে আসে, তাই তো? এবং রাইট সাইডে দেখা যাচ্ছে লেফট সাইডে চলে আসে, তখন দেখা যাচ্ছে যে এরকম একটা অ্যালাইনমেন্ট। তখন দেখা যায় যে ইনকমপ্লিট রোটেশন যেহেতু হয়েছে, মানে মানে পুরোটাই রাইট সাইডে থেকে যাচ্ছে বা পুরোটাই লেফট সাইডে থেকে যাচ্ছে, রোটেশন হয় নাই, এরকম হয় নাই। তো কিছু কিছু জিনিস দেখা যাচ্ছে যে রাইটেরটা রাইটে কিছু আছে, আবার অনেকটা হচ্ছে লেফটে চলে, আবার লেফটের জিনিস কিছুটা লেফটে আছে কিন্তু অনেকটা আবার রাইটে চলে। যেমন এই যে এখানে এই ছবিটা দেখেন আপনারা, দেখেন স্মল গার্ড থাকার কথা ছিল এটা এখানে, দেখেন এটা রাইট সাইডে চলে আসছে। ঠিক আছে, আপনারা দেখেন সিকাম কি একটু রাইট সাইডে, যেমন এখানে একটু রাইটে এদিকে করে আছে, তাই তো? কিন্তু এটা থাকার কথা ছিল কি একদম নিচে, অর্থাৎ সিকামটা চলে গেছে কি রাইট সাইডের আপার কোয়াড্রেন্টে, মানে আমার যদি অ্যাবডোমিনাল ক্যাভিটি ধরি, এবং যেখানে এটা থাকার কথা হচ্ছে রাইট লোয়ার অ্যাবডোমেনে, এটা চলে গেছে রাইট আপার অ্যাবডোমেনে। বাদ বাকি দেখেন যে এদিক সেদিক অ্যাপোথেপি হয়ে গেছে। অর্থাৎ মেল রোটেশন হচ্ছে ওই যে কাউন্টার ক্লকওয়াইজ 270 ডিগ্রি রোটেশন হয়, সেটাতে অ্যাবনর্মালিটি হয়, হয় নাই, বা হইলেও সেটা ইনকমপ্লিট রোটেশন। তো তখন কি হয়, সেম কথাই, যে সেম ভাবে একটা ফাইব্রাস, মানে পেরিটোনিয়ামটা কি করে ফাইব্রাস টিস্যুতে কনভার্ট হয়ে ফাইব্রাস হয় কেন? দড়ির মতো, যাতে সে ধরে রাখতে পারে। ফাইব্রাস কোনো কিছু মানে হচ্ছে অনেক শক্ত হার্ড স্ট্রাকচার। তো তখন সে সিকামটাকে ধরে আমার এই যে রাইট সাইডের ল্যাটারাল অ্যাবডোমিনাল ধরে রাখতে চেষ্টা করে, যাতে যে নড়া যাবে না, ওরা এমনিতে নড়াচড়া করে। তো তখন এই ফাইব্রাস বেন্ডটাকে আমরা কি বলি? এই ফাইব্রাস বেন্ডটার এক নাম আছে, ঠিক আছে? এটাকে সুন্দর করে নামে বলা হয় কি? ল্যাড ব্যান্ডস। এটা কি বলা হয়? ল্যাড ব্যান্ডস। এটা হচ্ছে একটা ফাইব্রাস টিস্যু যেটা কিনা সিকামকে, মানে অ্যাসেন্ডিং কলমটাকে জোর করে ল্যাটারাল রাইট সাইডের ল্যাটারাল অ্যাবডোমিনালের সাথে ধরে রাখে, যাতে নড়াচড়া যেন কম করে। দেখেন নর্মাল স্ট্রাকচারে কিন্তু এটা নাই, নর্মাল গাটে এটা থাকে না। এটা হয় তখনই যখন ফ্রিলি মোবাইল হয়ে যায় আমাদের গাট ম্যালরোটেশনের কারণে। ঠিক আছে, এতটুকু পর্যন্ত কি আপনাদের কোনো প্রশ্ন আছে? এনি কোয়েশ্চেন? সবাই বুঝতে পারছেন? ডক্টর বিথিকা, আপনি কি আছেন? শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ দাদা, আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ। এই যে মানে লেড ব্যান্ড যেটা বলছেন, ওইটা নর্মাল রোটেশনে কোন দিকে থাকে? এখানে তো দেখা যাচ্ছে না। নর্মাল রোটেশন এটা থাকেই না। ও ঠিক আছে, আচ্ছা। নর্মাল হুম। রোটেশনে এটা থাকেই না। নর্মাল রোটেশনে আমার গার্ডগুলো এমন ভাবে ডিজাইন করে, এমন ভাবে রোটেশন হয়ে হয়, যাতে করে আমার গার্ডের কি হয়, সর্বোচ্চ ফিক্সড মানে একটা যে ইন্টিগ্রিটি আছে সেটা আমি মেনটেন করতে পারি। ঠিক আছে, এই জন্য ওরা এইভাবে রোটেট হয়। কিন্তু যখনই এটা ব্যত্যয় হয়, অ্যাবনর্মালিটি হয় ম্যাল রোটেশনের কারণে, তখনই কি হয়, আমার গার্ডকে ধরে রাখার জন্য আমার বডি কি করে কম্পোজিট করার চেষ্টা করে। যখন ওই যে কিছু পেরিটোনিয়াম ফাইব্রাস সাথে কনভার্টেড দড়ির মতো আমার সিকাম এবং অ্যাসেন্টগুলোকে ধরে রাখে রাইট সাইডের ল্যাটারাল অ্যাবডোমিনাল ওয়ালে। তো এটা হচ্ছে ম্যালোসিকাতে থাকবে, নর্মালি সেটা থাকবে না। এটা হচ্ছে কথা। এবং যখনই মেল রোটেশন হচ্ছে তখনই কি হয়, এরা ফ্রিলি মোবাইল থাকে, এবং ওরা নিজেদের মধ্যে টুইস্টিং হয়ে যাওয়ার টেন্ডেন্সি থাকে, এবং তখনই কি তৈরি হয়? ভালভিউলাস। ঠিক আছে, এখন আসে আসে কোশ্চেন, আপনাকে কোশ্চেন কি করবে এখন আসে? ইন্টারেস্টিং জিনিস, এখন মনে করেন যে প্রশ্ন কি আসবে এই টপিক থেকে। ঠিক আছে, আমি আপনাদেরকে বলবো কোশ্চেন, ঠিক আছে? আপনারা এখন আনসার করবেন। সেটা হচ্ছে ধরেন এখন একটা বাচ্চা বললো, ঠিক আছে? এটা তো এমব্রিওলজিক্যাল একটা অ্যানোমালি, তাই তো? মানে একটা ডেভেলপমেন্টাল ডিফেক্ট। এখন ধরেন একটা বাচ্চা আসলো আপনার কাছে,
এবং সেই বাচ্চাটা হচ্ছে কি, সেটা বললো যে বলবেন নিওনেট বা নিউবর্ন। আমি বললাম যে ভাই সেই বাচ্চাটা হচ্ছে কি নিউবর্ন। আমি একটু এদিকে মুভ করি। ধরেন আপনাকে প্রশ্ন করলো যে একটা নিউবর্ন জাস্ট জন্মাইছে, এখন সে সে হচ্ছে তার মায়ের বুকের দুধ খাইছে। বুকের দুধ খাওয়ার পরে তার কি হচ্ছে, তার ভমিটিং হচ্ছে। ভমিটিংটা কি, বিলিয়াস। ঠিক আছে, তো বিলিয়াস ভমিটিং বলতে কি হচ্ছে, বলে যে গ্রিনিশ কালার বা মানে মানে এরকম বলে না যে বিলিয়াস ভমিটিং যে ক্রাইটেরিয়া থাকে, মানে নিউবর্ন যার কিনা সিভিয়ার ভমিটিং হচ্ছে, মানে তার কি বিলিয়াস ভমিটিং হচ্ছে, এটা এখানে বলে দিল। ঠিক আছে, তার সাথে বললো যে আপনার যে তার ইয়া করা হয়েছে, মানে তার পেটের ওই যে ইয়া করা হয়েছে, যে এক্সরে করা হয়েছে বা একটা ইমেজিং করে পাওয়া গেছে যে তার সিকাম, মানে তার সিকাম ইজ ফাউন্ড, the cecum is found in right upper quadrant of the abdomen। ঠিক আছে, এখন বললো যে ভাই যে এই পেশেন্টের এখন যে মানে অ্যাবডোমিনাল পেইন হচ্ছে, পেশেন্ট খুবই কান্নাকাটি করতেছে, পেশেন্টের ইনকনসোলেবল, খাওয়ানো যাচ্ছে না, খাইলেই বমি করছে, এবং সেটা হচ্ছে বিলিয়াস ভমিটিং। এবং বাচ্চা জাস্ট জন্মাইছে, কয়েক ঘন্টা পার হয়েছে, যা খাচ্ছে মানে মা মা যখনই খাওয়াতে যাচ্ছেন তখন হচ্ছে যে সে বমি করে দিচ্ছে, বিলিয়াস ভমিটিং হচ্ছে। এখন আমাকে বলেন তো এটা ডায়াগনোসিসটা কি? এটার মেল রোটেশন হয়েছে 90 ডিগ্রিতে। ইয়েস, আমি সোজা কথায় বলবো যে এখানে কি হয়েছে, মেল রোটেশন। অর্থাৎ মেল রোটেশনের পেশেন্ট প্রোফাইল কি থাকবে, নিউবর্ন বা নিওনেট থাকবে। ঠিক আছে, নিওনেট পর্যন্ত যাবে না, বলছে বলবা কয়েকদিনের একটা হিস্ট্রি দিবে, বা বলবে যে নিউবর্ন কয়েক ঘন্টা জাস্ট 2-3 বার মা খাওয়ানোর চেষ্টা করছেন, এরপরে থেকে কি মানে প্রবলেম হচ্ছে। অর্থাৎ নিউবর্ন একটা বাচ্চা বিলিয়াস ভমিটিং, তার সাথে বলে সিকাম ইজ ফাউন্ড ইন দ্য রাইট আপার কোয়াড্রেন্ট, মানে চোখ বন্ধ করে ডায়াগনোসিস কি, রোটেশনের প্রবলেম হয়েছে, মেল রোটেশন হয়ে তার কি হয়ে গেছে, তার অলরেডি কি হয়ে গেছে, ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন হয়েছে, মানে তার অলরেডি একটা ভলভিউলাস হয়ে গেছে। ঠিক আছে, এটা হচ্ছে একটা প্রশ্ন। আর একটা হচ্ছে যে ধরেন যে এই যে এটা পাইলাম যে এই যে মেল রোটেশন হওয়ার কারণে কি হইলো, যে ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন হলো, তাই না? আমি তো একটা বললাম যে আপনার ভলভিউলাস আছে, যে ফ্রিলি মোবাইল এরা নিজেদের মধ্যে প্যাচ খেয়ে গেছে, টুইস্টিং হয়ে গেছে ভলভিউলাস। আরেকটা মেকানিজমে মেল রোটেশনে ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন হতে পারে, সেটা কি, সেটা আমি একটু দেখে আপনাকে। সেটা দেখেন, এই যে এই ছবিটা ভালো করে খেয়াল করেন। মেল রোটেশনে দুইটা কারণে ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন হয়। একটা হচ্ছে কি নিজেদের মধ্যে প্যাচ খাওয়া যায়, ভলভিউলাস। ঠিক আছে, একটা আমি বলেছি বারবার। আরেকটা হচ্ছে এটা এটা একটু খেয়াল করেন, সেটা হচ্ছে দেখেন এই যে ল্যাড ব্যান্ডটা আছে, তাই না, এই যে এখানে এই ল্যাড ব্যান্ডার এদিকে আশেপাশে কে আছে বলেন তো, ডিওডেনাম আছে, তাই না? ডিওডেনাম হচ্ছে এর আশেপাশে। তো কি হয়, ল্যাড ব্যান্ডটা তো একটা দড়ির মতো, তাই না? তো ল্যাড ব্যান্ডটা দেখা যায় যে অনেক সময় এই যে দড়ির মতো থাকে, এবং সেটা দেখা যায় যে মাঝে মধ্যে ডিওডেনামকে মানে কম্প্রেস করে ফেলতে পারে। ঠিক আছে, যে আমার যে ডিওডেনামও তখন কি হয়ে যেতে পারে, যে মানে প্যাচ খেয়ে যেতে পারে এই লেড বেন্ডে, বা যেটা দড়িটা শক্ত দড়ির মধ্যে আছে। ঠিক আছে, তো সিকামটা দেখা যাচ্ছে ঘুরিয়ে পিছে, সিকাম তো দড়ির সাথে লাগানো আছে, কিন্তু এর আশেপাশে কি আছে, ডিওডেনাম আছে, যেটা কিনা একটু ছোট স্ট্রাকচার। ঠিক আছে, ওইরকম ঠিক মানে ওইরকম তার লোমেনটা অত বড় না। তো তখন দেখা যায় যে এই লেড ব্যান্ডের সাথে ডিওডেনামটা কি হয়, মানে একটা প্যাচ খেয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে, বা ডিওডেনামের উপর কি হয়, দড়িটা দেখে যে প্যাচ খেয়ে যেহেতু কম্প্রেস করতে পারে। তো ডিওডেনামকে যদি কম্প্রেস করে আলটিমেটলি আপনি কি পাবেন, তখন আপনি দুইটা কন্ডিশন হইতে পারে, ওর ভমিটিং তখন বিলিয়াস থাকতেও পারে, নাও থাকতে পারে। ঠিক আছে, তার মানে আপনাকে, আপনি তো ভাবতেছেন যে গাট রোটেশন, গাটে অবস্ট্রাকশন, ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন হচ্ছে, তাই না? তো ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন সবসময় কি হয়, বিলিয়াস ভমিটিং এ হয়। কিন্তু যদি সেটা ম্যাল রোটেশন হয়ে ল্যাড ব্যান্ডে যদি ডিউডেনামকে কম্প্রেস করে, তখন আপনি বিলিয়াস পাইতেও পারেন, নাও পাইতে পারেন। তখন আপনাকে অন্য কোনো ক্লুর দিকে তাকাইতে হবে। প্রশ্নে কি বলছে, যেমন ওই যে সিকাম বলছে রাইট আপার কোয়াড্রেন্ট, এটা তো চোখ বন্ধ করে কি ম্যাল রোটেশন। তাতে বললো যে নন বিলিয়াস ভমিটিং, তার মানে আপনার ক্লু অন্যদিকে যাচ্ছে, যে ডিওডেনাম হয়তো এখানে অবস্ট্রাক্ট হয়েছে। ডিওডেনামের কোন জায়গায় অবস্ট্রাক্ট হয়েছে, সেকেন্ড পার্ট নাকি থার্ড পার্ট? থার্ড পার্ট যদি অবস্ট্রাক্ট হয়, তার মানে তাইলে কিন্তু আপনি বিলিয়াস ভমিটিং পাচ্ছেন। তো সেকেন্ড পার্ট পর তার আগে যদি অবস্ট্রাক্ট হয়, তখন কিন্তু আপনি নন বিলিয়াস ভমিটিং পাবেন। ঠিক আছে, তো এই কয়েকটা জিনিস আপনাকে এইভাবে কোশ্চেন
করবে। এবং এটা এগুলো অবশ্যই প্রশ্ন আসবে। এই যে ম্যাল রোটেশনের কারণে একটা হচ্ছে ভলভুলাস হয়ে ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন হচ্ছে, আরেকটা হচ্ছে যে আপনার কি হচ্ছে, যে সরি এখানে থেকে যে ডিওডেনাল অবস্ট্রাকশন। ঠিক আছে, তো এই দুইটা প্রক্রিয়া কি হচ্ছে আমার ম্যাল রোটেশনে, একটা নিউবর্নে ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন হবে। ঠিক আছে, আপনাদের কোনো কিছু জানা আছে কিনা আমরা এতটুকু পর্যন্ত যা পড়লাম? এনিথিং, কোশ্চেন করেন। কোনো কিছু জানার নাই? এখানে একটা টপিক আছে, এটা আছে নাকি এখানে? নাকি সরাই ফেললো? হয়তো আবার অনেক কিছু সরাই ফেলে। এই যে ম্যাল রোটেশন, এটা দেখেন আপনি, এখানে আমরা অলরেডি পড়ে ফেলছি। ঠিক আছে, এই দেখেন এদিকে ল্যাড ব্যান্ড দিয়ে এটা কানেক্টেড থাকে, এখানে ডিওডেনামকে কম্প্রেস করে দিতে পারে, এদিকে সিকামকে ধরে রাখে বা অ্যাসেন্ডিং কোলনটাকে ধরে রাখে আর কিছু। দেখেন অ্যানোমালি অফ মিড গাট রোটেশন ডিউরিং ফিটাল ইম ডেভেলপমেন্ট, ইমপ্রপার পজিশন অফ বাউল, যে স্মল বাউলটা ক্লাম্পড হয়ে রাইট সাইডে থাকে। যেমন এই যে দেখতেছেন এই যে ছবি, ওরা মানে একটা ইনেমা করছে, বেরিয়াম বেরিয়াম সোয়ালো মিল, বেরিয়াম মিল মানে এক্সট্রা করছে। মানে আপনি দেখেন যে এই যে এখানে দেখেন এই যে ক্লাম্প দেখতে পাচ্ছেন ছোট ছোট, এটা বোঝা যাচ্ছে যে স্মল বল রাইট সাইডে ক্লাম্প হয়ে আছে। এবং এটা কি, এটা বোঝা যাচ্ছে যে তার ওই যে অ্যাসেন্ডিং কোলন বা সিকাম এর পার্টটা। ঠিক আছে, এই আর কি বোঝা যাচ্ছে যে এইদিকে রাইট সাইডে আপনার স্মল গাট, এবং লেফট সাইডে হচ্ছে যে আপনার একদম পুরা গাটটা চলে গেছে আর কি। আচ্ছা, তো যেটা বলে যে দাদা, ফরমেশন অফ, হ্যাঁ আমার একটা কোয়েশ্চেন আছে। ওই যে হ্যাঁ মেল হ্যাঁ, রোটেশন তো 0 ডিগ্রিতেও হইতে পারে, আর 90 ডিগ্রিতেও ইনকমপ্লিট হতে হইতে পারে, পারে। ইনকমপ্লিট হতে মানে পারে হ্যাঁ। ইনকমপ্লিট ইনকমপ্লিট, তো আমরা ওইটা পার্থক্য করব কিভাবে, মানে বুঝবো কি করে যে আর কোনটা পার্থক্য হচ্ছে? করব কিভাবে, সেটা হচ্ছে ওই যেমন যদি আল্ট্রাসোনোগ্রাম মানে কোনো ইমেজিং করে ওরা পাইলো যে যে সিকাম হচ্ছে রাইট আপার কোয়াড্রেন্ট, আমি আবার এই ছবিটা দেখাই আপনাদেরকে। সিকামটা পাওয়া গেছে, মনে করেন যে রাইট আপার কোয়াড্রেন্টে পাওয়া গেছে সিকাম, তখন এটা মোস্ট লাইকলি ইনকমপ্লিট রোটেশন। এই যে দেখেন ছবিটা খেয়াল করেন, এই যে এটা দিই, সিকামটা কি রাইট আপার কোয়াড্রেন্টে, কিন্তু এটা ঠিক আছে রাইট সাইডের মানে রাইট আপার সাইডে আছে, এটা হচ্ছে ইনকমপ্লিট রোটেশন। আর যদি রোটেশন নাই হয় একদম, তাহলে পুরা ক্লামটা থাকবে একটা রাইট সাইডে স্মল গাটের, এবং লেফট সাইডে যা যা আছে খুব সুন্দর করে সব থাকবে কি লেফট সাইডে। অর্থাৎ দেখেন এখানে কিন্তু সিকাম আপনি বলতে এটা লেফট সাইডের লোয়ার 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 কোয়াড্রেন্টে আছে, লেফট লোয়ার সাইডে আছে। এখানে থাকার কথা কি এটার এখানে রাইট লোয়ার সাইডে, চলে গেছে লেফট লোয়ার সাইডে। সিকাম যদি আপনি দেখেন যে উপরের রাইট আপার কোয়াড্রেন্ট আছে, তখন এটা মোস্ট লাইকলি কি ইনকমপ্লিট রোটেশন, নট নন রোটেশন। ঠিক আছে, আর আর ইমেজিং ছাড়া কি বুঝার মানে কোনো উপায় নাই? ইমেজিং ছাড়া তো লাইক যারা ধরেন সার্জন আছে, ওরা লাইক পালপেট করে যদি অ্যাবডোমিনাল পালপেশনে যদি কিছু বুঝতে পারে, ঠিক না? কিন্তু আমার অ্যাবডোমিনাল পালপেশন করে তো আমি ডেফিনেটলি বলতে পারবো না যে কোন দিকে কি রোটেশন, তাই না? আমার ইমেজিং তো অবশ্যই লাগবে কনফার্মেশনের জন্য। ঠিক আছে, আর আমি বুঝবো কেমনে, বুঝবার একটাই উপায়, যে একটা পেশেন্ট নিউবর্ন জন্মাইছে, কয়েক ঘন্টা হয়েছে বা একদিন হয়েছে, তার সিভিয়ার মানে পেট টেট ফুলে গেছে, এবং তার হচ্ছে কি সিভিয়ার ভিলিয়াস ভমিটিং হচ্ছে। তো এই ক্লিনিক্যাল ক্লু গুলো আমাকে ইন্ডিকেট করে যে পেশেন্টের হয়তো মানে একটা ডেভেলপমেন্টাল অ্যানোমালি আছে গাটের, মোস্ট লাইকলি ম্যাল রোটেশন। ঠিক আছে, ওই ক্লিনিক্যাল ক্লুটা আমাকে একটা মাথায় রাখতে হবে যে এটা এরকম হচ্ছে আর কি। যেমন আমি এই যে এখানে একটা ক্লাসিক পিকচার দিলাম, এইভাবে প্রেজেন্ট করে, এর বাইরে তো প্রেজেন্ট করার বাচ্চাদের সুযোগ নাই ম্যাল রোটেশন নিয়ে। ঠিক আছে, মানে আমাকে বলেন তো ম্যাল রোটেশনের যে মানে যত কোশ্চেনই করুক না কেন, এর বাইরে তো কিছু নাই ভাই ম্যাল রোটেশন, তো আপনি পারবেন না কেন? কথা তো হচ্ছে সেটা, তাই না? ম্যাল রোটেশন নিয়ে আমরা বিস্তারিত বললাম, যেটার সাথে আমি প্যাথোলজির একটা কোরিলেশন আপনাদেরকে দেখাইলাম। তো এইটাই বলছে, যখন ক্যান লিড টু ভলভুলাস ডিওডেন, দেখেন যা বলছে, দেখেন এই যে কথাটা কয়টা লাইন লিখছে, দেখেন 2 লাইন লিখছে, 4-5 লাইন লিখছে, কিন্তু এই জিনিসটা বোঝার জন্য আপনার মাথায় ট্রিগার করার জন্য, মাথায় সবসময় একটা মানে পার্মানেন্ট মেমোরি হিসেবে থাকার জন্য আপনাকে এত কিছু পড়তে হয়েছে। এই জন্যই বললাম এই যে 4-5 লাইনের এক্সপ্লেনেশন হচ্ছে 1 ঘন্টা। ঠিক আছে, দেখেন এখানে কিছুই বলে নাই, কিন্তু মুদ্রা কথা লিখছে। আপনি যদি বুঝে থাকেন, এটা তো লাইক এই লাইনে আপনি 1 বছর না পড়লে তো সমস্যা নেই, সমস্যা আছে? ওর মাথায় এমনিতে এটা পার্মানেন্ট মেমোরি হিসেবে থাকবে। তো এইটাই হচ্ছে ফার্স্ট এড, এটা হচ্ছে ইউএসএমএল। ফার্স্ট এড এত কনসেস করে লেখে, এবং এটা আপনাকে বুঝতে হবে, বুঝতে গিয়ে আপনার অনেক সময় যাবে। ঠিক আছে, এবং আমরা দেখেন এটা একটা একটা কম সময়ে মোটামুটি এটা ভালো একটা কনসেপ্ট গেদার করছে রোটেশন নিয়ে। আমি আশা করি আপনাদের ওই যে 90 ডিগ্রি এবং পরে 180 ডিগ্রি
ক্লক মানে কাউন্টার ক্লকওয়াইজ রোটেশনটা আপনাদেরকে বুঝতে পারছি। তো এইভাবে আলটিমেটলি আমাদের মানে রোটেশনটা হয় আর কি। ঠিক আছে, আপনাদের কোনো কোশ্চেন আছে আপ টু নাও, এখন পর্যন্ত এই টপিক থেকে? আছে কি এটা কোনো কোশ্চেন? ভাইয়া একটা জিনিস যেটা, যে 4 to 6 উইকে যে রোটেশনটা হয় স্টোমাকের, হ্যাঁ, এটাতে কি কোনো প্যাথোলজি হয়? এইটাতে তো কোনো প্যাথোলজি নাই, বইপত্রে তো আমি দেখি নাই, আচ্ছা ঠিক মানে আছে। কোনো কোশ্চেনে পাই না, এখানে ফার্স্ট এডেও কিন্তু তেমন কিছু লেখা নাই। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। না, এখানে আমি এটা নিয়ে আমি তেমন কিছু পাই না আসলে। ঠিক আছে, আপনাদের আর কোনো কোশ্চেন আছে? এনি কোশ্চেন? ঠিক আছে, তাহলে আপনাদের যদি কোনো কোশ্চেন থেকে না থাকে, তাহলে আমি এখন একটা 20 মিনিটের একটা ব্রেক দিব আপনাদের, ধরুন 10টা 20 ধরি আমি বাজে। আহ ঠিক 10টা 40 থেকে আমাদের সেকেন্ড সেশন শুরু হবে আজকে। ঠিক আছে, তো আমি এখানে একটা ব্রেক দিচ্ছি আপনাদেরকে। ঠিক 10টা 40 থেকে আমাদের আবার ক্লাস শুরু হবে, আর লিঙ্ক আমাদের সেম থাকবে, জাস্ট আমরা এখান থেকে আবার ক্লাস শুরু করবো।